আপনাদের একটা গল্প শোনাই। এক গ্রামে এক রাখাল ছিল, যে কিনা প্রতিদিন মাঠে গরু চড়াতে আসতো। কিন্তু এই কাজ করতে করতে তার বিরক্ত লাগতে শুরু করলো এবং সে চিন্তা করলো কিভাবে গ্রামের মানুষদেরকে জড়ো করে গ্রামের মানুষদের সরলতার সুযোগ নিতে পারে। হঠাৎ সে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে গ্রামের সবাই তার কাছে ছুটে আসলো সাহায্য করার জন্য। কিন্তু সে হেসে হেসে বলল আসলে তার কাছে কোনো বাঘই আসেনি, সে তাদের সাথে মজা করতেছিল। এভাবে সে অনেকবার করলো। কেমন আছেন বন্ধুরা? সময়ের যাত্রায় আপনাদের স্বাগতম। গল্পটা এখানেই শেষ না, যা আমরা সবাই জানি, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন যে গল্পটার শেষ অংশটুকু মানুষ ভুলেই গেছে। আসলে মানুষের এখন মনে নেই যে গল্পটার শেষ অংশটা কি। মানুষের সরলতার সুযোগ নেওয়ার জন্য দিন দিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে মানুষদের আতঙ্কিত করে রাখতেছে। এর পরিপ্রেক্ষিতে যারা মূল ভিকটিম তারা বিচার পাচ্ছে না, কিন্তু যারা হাইলাইটে চলে আসতেছে তারা মূলত কেউ ভিকটিম নয়। চলুন বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এবং কিভাবে মানুষের সিম্পিতি অর্জন করার চেষ্টা করতেছে ওইটাই দেখি। রহিমা বেগম নামে এক নারী 2022 সালে 7ই আগস্টে নিখোঁজ হওয়ার একটি কেস ফাইল করা হয়। তার মেয়ে মরিয়ম মন্নান সোশ্যাল মিডিয়ায় এসে বলতে থাকে তার মা নিখোঁজ হয়েছে এবং সে নানা রকম কার্যক্রম পরিচালনা করতে লাগলো তার মাকে পাওয়ার জন্য। দীর্ঘ 29 দিন খোঁজার পরে তার মাকে পাওয়া গেল, কিন্তু কোথায় পাওয়া গেল? তার আত্মীয়ের বাড়িতে। যখন কেসটা স্টাডি করা গেল তখন আইনজীবীরা বলছিল যে আসলে মরিয়ম মান্নান সোশ্যাল মিডিয়ায় সিম্পিতি অর্জন করার জন্য তার মাকে গুম করার একটি নাটক সাজিয়েছে। আসলে এরকম নাটকের সব পরে পরে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা ওনাদের পোস্টগুলো শেয়ার দিই এবং ওনাদের প্রতি সিম্পিতি দেখানোর জন্য চেষ্টা করি, আমরা মাঝখানে পড়ে জোকার হয়ে যাই। এমন ঘটনা একটি নয়, আপনি খোঁজ করলে এমন ঘটনা হাজার হাজার পাবে। যেমন বর্তমানের একটি ঘটনা দেখেন, একটি মেয়ে কতটুক নিচে নামলে নিজেকে ধর্ষিতা বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় সিম্পিতি অর্জনের চেষ্টা করে। তারও আগে 11 বছরের একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। পরে জানা যায় মেয়েটি তার আসলে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। আরো একটি এমন কেস মিরসরে পাওয়া যায়, যেখানে 15 বছরের একটি মেয়ে নিখোঁজ হয়েছে বলে কেস করা হয়, কিন্তু তার 5 দিন পরে ঠিক মেয়েটি তার এক ফেসবুক লাইভে এসে জানায় যে সে আসলে নিখোঁজ হয়নি, সে নিজ ইচ্ছায় তার প্রেমিকার সাথে পালিয়ে গিয়েছে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান যে তারা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ আছে। এদিকে আমরা সাধারণ জনগণ তাদের প্রতি সিম্পিতি দেখাতে দেখাতে অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছি, মাঝখানে পড়ে সাধারণ জনগণরা হয়ে যাচ্ছে জোকার। আসলে এই ট্রেন্ডিংটা বর্তমানে সব চাইতে বেশি, কারণ এমন ট্রেন্ডিং এর ফলে মানুষের নাম হোক বদনাম হোক এগুলো চিন্তা করার কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে তারা ফেস ভ্যালু পেলেই হয়, ফেস ভ্যালু পাওয়াতেই যেন তাদের সবকিছু মিটে যায়। তারপরে কিছুদিন পর দেখবেন যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে ওইগুলো ক্রমে ক্রমে ফেসবুকে এসে মডেল হয়ে যাচ্ছে, কেউ ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিন্তু মাঝখানে পরে আমরা যে ওদের প্রতি এত সিম্পিতি দেখিয়ে এত নানারকম চেষ্টা করে তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়াতে লাগলাম এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেলাম, আমরা মাঝখানে পরে সবাই জোকার হয়েছে। আসলে এমন নির্লজ্জ ঘটনা এখন বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে। বাংলাদেশে ক্রাইম হচ্ছে না এবং দুর্নীতি হচ্ছে না এটা আসলে আমার বলার ইচ্ছা না, যেটা হচ্ছে ওইটা কিন্তু হাইলাইট পাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে না ওইটা তার চাইতে বেশি হাইলাইট হচ্ছে। তার জন্য মূল খবরটা সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারতেছে না, মূল খবরটা তাদের ট্রেন্ডিং বিষয়ের চাপার মধ্যেই পড়ে থাকে। আমাদের এসবের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে।